কিরে তুই শিশু সন্ত্রাসী কালিয়া শামীম না? জি না স্যার, কি বলতেছেন? আমি কালিয়া শামীম না স্যার। ও আশিক, ব্যাপারটা বুঝতে পেরেছেন? না স্যার। এই বদমাইশটা ওর বাবা নয়, ওর বাবা থাকে বিদেশ, এবং এই সুযোগে এই বদমাইশটা এই ভদ্র মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আর এই মেয়েটা কথা বলতে পারে না, তাই আমাদের ওয়াকিটকিটা নিয়ে দৌড়ে ঘরে চলে এসেছে, যে কারণে আজকে বদমাইশটাকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি। তুই সবার চোখকে ফাঁকি দিতে পারলেও ইন্সপেক্টর রাকিবের চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। স্যার আপনি ভুল করছেন, আমি ওর আত্মীয়। কই থেকে পাগল ছাগল। কিরে তুই শিশু সন্ত্রাসী কালিয়া শামীম না? জি না স্যার, কি বলতেছেন? আমি কালিয়া শামীম না স্যার। ও আশিক, ব্যাপারটা বুঝতে পেরেছেন? না স্যার। এই বদমাইশটা ওর বাবা নয়, ওর বাবা থাকে বিদেশ, এবং এই সুযোগে এই বদমাইশটা এই ভদ্র মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। আর এই মেয়েটা কথা বলতে পারে না, তাই আমাদের ওয়াকিটকিটা নিয়ে দৌড়ে ঘরে চলে এসেছে, যে কারণে আজকে বদমাইশটাকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি। তুই সবার চোখকে ফাঁকি দিতে পারলেও ইন্সপেক্টর রাকিবের চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। স্যার আপনি ভুল করছেন, আমি ওর আত্মীয়। একদম কথা বলবি না। আত্মীয় না? এই উনি আপনার কি হয়? হ্যাঁ, কি আওয়াজ বেরোচ্ছে না? না, এখন তো আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না। আরে আপনাদের মতো মহিলাদের লজ্জা হওয়া উচিত। আপনার স্বামী বিদেশে থাকে, সারা দিন অমানসিক পরিশ্রম করে আপনার জন্য টাকা পাঠায়, যে টাকা দিয়ে আপনি এখানে বসে এর মতো বদমাইশের সাথে। ছি, একটাবার চিন্তা করেছেন সেই মানুষটা, যে মানুষটা আজকে প্রবাসী থেকে দিনের পর দিন পরিশ্রম করে আপনার জন্য, এই ফুটফুটে বাচ্চাটার জন্য, তাদের ভবিষ্যতের জন্য নিজের জীবনটাকে পর্যন্ত বিলিয়ে দিচ্ছে, সেই মানুষটার সাথে বেইমানি করতে আপনার লজ্জা করে না? আরে আমরা তো দিনের পর দিন রাস্তায় আপনাদের নিরাপত্তার জন্য কাজ করি, আর এখানে এই সম্ভ্রান্ত মানুষের আড়ালে, হাই সোসাইটির আড়ালে ঘরে বসে এমন সব কাজ করেন। ছি! আর তুই এবার গেলে 14 শিকের ভাত খাবি। স্যার একটা ফোন করি স্যার। চুপ! একটা কথা বলবি না। তোর বাপের বাপকে ফোন করলে কোনো কাজ হবে না, তোর সব খেল খতম। স্যার স্যার ভুল করতেছেন স্যার। স্যার ভুল করতেছেন স্যার, কোন থানায় নিয়ে যাবেন স্যার? এটা ফোন করি। ও স্যার, আপনার লজ্জা হওয়া উচিত। এমন নিষ্পাপ মিষ্টি একটা বাচ্চাকে রেখে একটা বদমাইশের সঙ্গে আপনি সম্পর্ক করেন। একটাবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেছেন আপনি কি করছেন, কেন করছেন? আপনার মতো আমার একটা বোন আছে, সেই বোনের এমন মিষ্টি একটা মেয়ে আছে। শুনুন, নিজের বোন হিসেবে বলছি, আপনার জীবনটা শেষ। আপনার যা করার আপনি আপনার জীবনে করে ফেলেছেন। আপনার নিজের জীবন আপনি অলমোস্ট ধ্বংস করে ফেলেছেন, কিন্তু এই মিষ্টি মেয়েটার জীবনটা আপনি ধ্বংস করবেন না। ওর ভবিষ্যৎ আপনার হাতে, কারণ ওর বাবা ওকে আপনার ভরসা এখানে রেখে গেছে, আর আপনি সেই ভরসাটাকে তিলে তিলে প্রতিদিন ধ্বংস করছেন। একটাবার মনে পড়লো না এই মাসুম বাচ্চাটার কথা? মেয়েটা মুখে কথা বলতে পারে না, কত বুদ্ধিমতী একটা মেয়ে। আজকে ওর কারণেই আমরা এত বড় একজন শীর্ষ সন্ত্রাসীকে ধরতে পারলাম।
আর এটাও ধরতে পারলাম যে এই সভ্যতার আড়ালে এমন অসংখ্য মানুষ আছে যারা ভেতরে ভেতরে নীচ, জঘন্য। এখনো সময় আছে, সঠিক পথে আসুন, না হলে একদিন আর ভালো পথে ফেরার পথও খুঁজে পাবেন না। আসি বাবা, আবার দেখা হবে। ভালো থেকো।